হ্যালো বন্ধুরা, রমা হ্যান্সেন ব্লগে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি। দেখো, একটা নতুন রেসিপি নিয়ে আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো আমি ধোকলা। তো তার আগে বলি, যারা নতুন আছো আমার চ্যানেল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। পুরো ভিডিওটা দেখে আমাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তাহলে চলো কী করে এই ধোকলাটা বানিয়েছি, ভীষণ টেস্টি একটা জিনিস। চলো দেখো, এখানে আমি বেসন নিচ্ছি। আমি একদম সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে বেসন আমি পরিমাণ মতো নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। এখানে একটু নুন দিয়ে দিচ্ছি আর দেব সামান্য চিনি দিয়ে শুকনো শুকনো আগে আমি এটা মিশিয়ে নেব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর দেব একটু সামান্য তেল, এটা তোমরা না চাইলে নাও দিতে পারো। ঠিক আছে, তো আমি একটু সামান্য তেল দিচ্ছি, সাদা তেল দিয়ে এটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা তৈরি করার সময় যত ফেটাবে তত এই ধোকলাটা স্মুথ হবে এবং ফুলবে, সুন্দর হবে, একদম সফট হয়ে যাবে। তো আমি এটা দেখো এইভাবে করে নিচ্ছি। এটা করার পর এখানে আমি দেব এক প্যাকেট। এখানে দেখো কি কি নিয়েছি আমি, এখানে দেখানো আছে। আর আমি রান্না করার সময় সেটা রেসিপিটা যখন আমি বানাবো তখন আমি একে একে বলে দেবো। ঠিক আছে, তাহলে এটা আমি যতটা ফেটাতে পারো ততটাই ফেটাবে, তোমাদের সময় হাতে নিয়ে এটা ফেটিয়ে নিও। এখানে আমি এক প্যাকেট দিয়ে দিচ্ছি ইনো। ইনোটা দেওয়াতে এটা ফুলবে ভালো এবং সফটও হবে। তো ইনোটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে এটা 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইম দিব, এটা ঢাকা দিয়ে রেখে দিব। 10 মিনিট পরে এটা আমি তৈরি করব। তাহলে আমি এটা ভালো করে মিশিয়ে নিই। তো ইনোটা দেওয়ার পরেও এটা ভালো করে ফেটাতে থাকবে, যতটা পারো তোমরা ফেটিয়ে নিবে। এখন দেখো, এটার মধ্যে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে আমি একটু সাদা তেল মেখে বাটিটাকে একটু মুছে নিলাম, মানে ব্রাশ করে নিলাম। এখন এটাকে দেখো 10 মিনিট টাইম দেওয়ার পরে এরকম হয়েছে। কতটা ফুলেছে দেখেছো? আর খুব স্মুথ, আর দানা দানা যেন না থাকে, ভালো করে এটাকে ফেটিয়ে নিবে। এখন আমি এই বাটিটার মধ্যে এটা ঢেলে দিব। আর কি কি করব সেটা তোমাদেরকে বানাতে বানাতে দেখিয়ে দিব। তো এটা আমি ঢেলে দিলাম, দেখতে থাকো। একদম কেকের ব্যাটার যেরকম হয় সেরকমই হবে। একটু থাপ মেরে নিচ্ছি যাতে বাবলটা বেরিয়ে যায়। আর এখানে দেখো গরম জল বসিয়ে দিয়েছি, একটা স্ট্রেটনারও দিয়েছি, দেখতে পাচ্ছ? দাঁড়াও আমি একটু দেখিয়ে দিচ্ছি উঠায়। এই যে স্ট্রেটনার দিয়ে দিচ্ছি, দিয়ে এটা বসিয়ে দিলাম ভাপে 10 মিনিট। ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে এটা কেকের মতনই ফুলে যাবে, দেখতে থাকো। এই দেখো এটা আমার হয়ে গেছে। একটা চাকু দিয়ে আমি দেখে নিলাম এটা, বা একটা কাটার সাহায্যে তোমরা দেখে নিতে পারো। এটার ভেতরে হয়ে গেছে। এটা ঠান্ডা করব আমি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে। তো এখানে ঘিটা সামান্য দিচ্ছি আমি। তার সাথে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা এবং কালো সর্ষে ফোড়নের জন্য, দিয়ে এটা একটু ভেজে নেব। তারপরে দেব কারি পাত্তা। কারি পাত্তাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু জলটা ঝরিয়ে নিয়ে আমি কারি পাত্তা দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতন জল দিবে, যতটা তোমাদের ধোকলা থাকবে সে আন্দাজে একটা পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য চিনি, আর দিচ্ছি একটু সামান্য পরিমাণের মতো নুন দিব। তো সিরাপটা তোমরা আন্দাজ করে বানাবে, যতটা ধোকলা হবে সেটাই আমি তোমাদেরকে বলে দিলাম। তো ভীষণ টেস্টি হয় এটা। দেখো এটা আমার ঠান্ডা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। এদিকে সিরাপটা আমার রেডি আছে। তো দেখো, এই দেখো কেকের মতন ফুলেছে, দেখেছো কতটা সুন্দর স্মুথ হয়েছে, একদম কতটা ফুলেছে। এখন এটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি। খুব সহজভাবে হয় এটা। বন্ধুরা তোমরা বানিয়ে খেও, আর ভীষণ টেস্টি, একদম দোকানের মতন হয়। দোকান থেকেও আমার কাছে ভালো লাগলো। এটা আমি প্রথমেই বানিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ। আমার ভিডিও তোমরা সবাই দেখছো, কিন্তু লাইক কিন্তু আমার সেরকমভাবে আসছে না। যাই হোক, তো একটা লাইক করে দিও, কমেন্ট করো। ঠিক আছে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এইভাবে আমার পাশে থেকো তোমরা। আর এতক্ষণ আমার ভিডিওটা তোমরা দেখছো তার জন্য অনেক ধন্যবাদ। তো দেখো আমার সিরাপটা রেডি। এখন এই সব কটাতে যেন লাগে এইভাবে সিরাপটা আমাকে দিতে হবে। ঠিক আছে, যখন তোমরা এটা খাবে ভীষণ স্মুথ এবং মিষ্টি মিষ্টি টক টক ভালো লাগবে। তোমরা খেলেই বুঝতে পারবে। তোমরা অনেকেই হয়তো ধোকলা খেয়েছো, আমার কিন্তু এটা প্রিয় খাবার। তো ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার করো। ঠিক আছে, তা আজকের মতন টাটা বাই বাই। থ্যাংক ইউ। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। অনেক অনেক ধন্যবাদ।